বিদঙ্গ.com আপনাকে স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নতে বলা আছে যে সমকক্ষ একটি টেবিল ও একটি চেয়ার 3000 টাকায় ক্রয় করেন। তিনি টেবিলটি 15% লাভে এবং চেয়ারটি 10% ক্ষতিতে বিক্রি করে মোট ক্রয় মূল্যের উপরে 8.13% লাভ করেন। তাহলে টেবিল ও চেয়ারটির ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে শুরু করছি। প্রদত্ত একটি টেবিল ও একটি চেয়ার এর দাম, মানে একটি টেবিল ও একটি চেয়ারের মোট দাম হচ্ছে 3000 টাকা। তাহলে আমি ধরে নিলাম একটি টেবিলের কেনা দাম বা দাম আমি বলতে পারি, টেবিলের দাম মানে ক্রয় মূল্য 100x টাকা। সুতরাং 3000 টাকা দিয়ে দুটো জিনিসের দাম, একটার দাম 100x টাকা, তাহলে একটি চেয়ারের দাম হবে 3000 টাকা থেকে 100x টাকা বিয়োগ 3000 মাইনাস 100x টাকা। সুতরাং তিনি দেওয়া আছে যে লাভ করেছেন 8.13% লাভ করেছেন। 8.13%, 8 মানে 324, একে 25, 25/3% উনি লাভ করেন। 3000 টাকা তো ওনার মোট কেনা দাম ছিল। সুতরাং তিনি জিনিস দুটো বিক্রি করেন যে দামে, সেই দামটি হলো 3000 টাকার হচ্ছে ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের উপরে 25/3% লাভ। ক্রয় মূল্য প্লাস লাভ সামনে বিক্রয় মূল্য হলো। তাহলে 3000 কমন নিয়ে নিই। 3000 কমন, 1 প্লাস 25/3% তোলার জন্য বাই 100। তাহলে 3000 1 প্লাস 25/300, ঠিক আছে। তাহলে 3000 প্লাস 25/300, তাহলে 3325/300। কাটাকুটি করি, একটা 0 দুটো 0, একটা 0 দুটো 0, 3 দিয়ে কাটলে 10, তাহলে 10 গুণ 3 to 5 মানে 3250 টাকা উনি পেয়েছেন মোট বিক্রয় মূল্য হিসাবে 8.13% লাভ করার পরে। তাহলে এত টাকা তিনি বিক্রয় মূল্য পেয়েছেন। তিনি টেবিলটি 15% লাভে এবং চেয়ারটি 10% ক্ষতিতে বিক্রয় করেন, মানে বিক্রি করেছেন। সুতরাং টেবিলটির বিক্রয় মূল্য হচ্ছে 100x টাকা এবং তার সাথে যোগ লাভ, মানে 100x টাকার উপরে 15% লাভ। তাহলে 100x যোগ 100x গুণ 15/100 মানে 100x যোগ 15x, কারণ কাটাকুটি করলে
0 0 0 15 into s 15x তাহলে 100x plus 15x মানে 115x টাকা। এটি হয়েছে টেবিলটির বিক্রয় মূল্য। এবার বের করব চেয়ারটির বিক্রয় মূল্য। চেয়ারটির বিক্রয় মূল্য হলো চেয়ারটির দাম 3000 মাইনাস 100x যোগ চেয়ারটির দাম 3000 মাইনাস 100x এর, আচ্ছা যোগ হবে না, এখানে একটা ভুল হচ্ছে, বিয়োগ হবে, কারণ দামটা কমাতে হবে, ক্রয় মূল্য থেকে দাম কমাতে হবে, তবে ক্ষতি হবে। ক্রয় মূল্য মাইনাস করতে হবে, ক্রয় মূল্য থেকে দাম কমাতে হবে, ক্রয় মূল্য মাইনাস করে 10% ক্ষতি। তাহলে 3000 মাইনাস 100x এটা কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো 1 মাইনাস 10/100, 10% থেকে তুলে দিলাম, তাহলে 3000 মাইনাস 100x অফ 90/100, 100 মাইনাস 10/100, 90/100 একেবারে করে দিলাম, তাহলে হলো 30 মাইনাস x, এখান থেকে 100 কমন নেওয়ার পরে 100 কমন নিলাম, দুটো 0, আর এখানে 100 কমন নিলে x পড়ে থাকলো, তাহলে 100 দুটো 0 কেটে গেলে 30 থাকছে, দুটো 0 কেটে গেলে x পড়ে থাকছে, ইন্টু 90/100, তাহলে 30 মাইনাস x অফ 90, কারণ এখানে দেখতে পাচ্ছি এই 100 আর এই 100 পুরোপুরি কেটে যাচ্ছে, তাহলে 90 ইন্টু 30 মানে হচ্ছে 27, 0 0 2700 মাইনাস 90x, দাম কত দাঁড়ালো, বিক্রয় মূল্য 2700 মাইনাস 90x টাকা। তো শর্ত অনুসারে কি দাঁড়াচ্ছে, শর্ত অনুসারে দাঁড়াচ্ছে চেয়ারটির বিক্রয় মূল্য, টেবিলটির বিক্রয় মূল্য এবং চেয়ারটির বিক্রয় মূল্য সমান হচ্ছে মোট বিক্রয় মূল্য 3250 টাকা। তাহলে চলো ব্র্যাকেট তুলে দিই, 115x প্লাস 3200 মাইনাস 90x 3250, 115 মাইনাস 19 মানে হচ্ছে এদিকে 100 উপরে 15 আছে আর 100 নিচে 10 আছে, তাহলে 15 10 25, কারণ 90 থেকে 10 গেলে 100, তারও 15 গেলে 115 মানে 25x, আর এদিকে হচ্ছে 3250 মাইনাস, ও আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, এখানে এটা হবে 2700, 2700 মাইনাস 2700, বাম দিকে প্লাস ছিল, ডান দিকে এসে মাইনাস হলো, তাহলে 25x সমান হচ্ছে 550, বিয়োগ করলে এটা দাঁড়াচ্ছে 550, তাহলে x এর মান দাঁড়াচ্ছে 550 ডিভাইডেড বাই 25, x এর মান দাঁড়াচ্ছে 25 এর ঘরে কাটাকুটি করলে 25 দুগুণে 50, 25 দুগুণে 50, তাহলে x এর মান দাঁড়াচ্ছে 22। সুতরাং টেবিলটির ক্রয় মূল্য বের করছি প্রথমে, সেটা হচ্ছে 100x টাকা, মানে 100 ইন্টু 22 মানে 2200 টাকা, 2200 টাকা। আর চেয়ারটির ক্রয় মূল্য দুটোর মূল্য থেকে বাদ দিলেই হয়ে যাবে, দুটোর একসাথে ক্রয় মূল্য ছিল 3000 টাকা, তার থেকে বাদ দিলাম 2200 টাকা, তাহলে চেয়ারটির ক্রয় মূল্য কত দাঁড়ালো 800 টাকা, তাহলে টেবিলটির ক্রয় মূল্য হলো 2200 টাকা, চেয়ারটির ক্রয় মূল্য হলো 800 টাকা। এটি হলো আমাদের নির্ণয় উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।